হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আই এম ডক্টর আল মাহমুদ, খিদমা হোমিও হল থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় নাকের পলিপাস রোগ নিয়ে। নাকের মাংস বৃদ্ধি, নাকের পলিপাস এই রোগ নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা। নাকের পলিপাস কেন হয়, নাকের পলিপাস হওয়ার কি কারণ রয়েছে এবং নাকের পলিপাসের লক্ষণ সম্পর্কে, নাকের পলিপাস দেখা দিলে কি কি সমস্যা দেখা দেয়, কি কি লক্ষণ দেখা দেয়, কিভাবে আপনি বুঝবেন যে আপনার নাকের পলিপাস হয়েছে কি না এবং এ থেকে মুক্তির জন্য কি উপায় রয়েছে, অপারেশন ছাড়া কিভাবে আপনি সুস্থ হতে পারেন এবং হোমিওপ্যাথিতে এর জন্য কি চিকিৎসা রয়েছে, আর হোমিওপ্যাথিতে এর জন্য কি মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো খাওয়ার মাধ্যমে দ্রুত বিনা অপারেশনে এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা হবে। সো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে। সুতরাং এ বিষয়ে বিস্তারিত জানতে হলে সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নাকের পলিপাসের সমস্যা দেখা দিলে নাক বন্ধ হয়ে যায়, অনেক সর্দি হয়, মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, আধ কপাল পর্যন্ত কপালের এক পাশ থেকে আরেক পাশে ব্যথা চলে যায় এবং নাকের পলিপাস দেখা দিলে কারো কারো বাম পাশে, কারো কারো ডান পাশে কপাল ধরে থাকে, নাক বন্ধ হয়ে থাকে, সর্দিতে নাক জাম হয়ে থাকে, হাঁচি পড়ে, সাইনাসের সমস্যা হয়। আর নাকের পলিপাস মূলত হয় আমাদের যে সাইনাস থাকে, এই সাইনাসের সমস্যা, সাইনাসে আরও সমস্যা বৃদ্ধি পায় এবং নাকের পলিপাস সমস্যা দেখা দিলে এটি কিন্তু ক্যান্সারাস নয়, নন ক্যান্সারাস একটি রোগ। সুতরাং নাকের পলিপাস হলে ক্যান্সারের কোনো ভয় নাই, বাট ইনফ্লামেশন হয়, এটি বংশগত কারণে হয়ে থাকে এবং এই সমস্যা দেখা দিলে হোমিওপ্যাথিতে চমৎকার ঔষধ রয়েছে, যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন। এর জন্য ব্যবহার হয়ে থাকে থুজা, ব্যবহার হয়ে থাকে ব্যাসিলিনাম, ডালকামারা, লেমনামাইনর, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালিবাইক্রম, এই ওষুধগুলো চমৎকার রেজাল্ট দিয়ে থাকে।